নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম কোথায়? এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আপনারা একটি নতুন অনুষ্ঠান দেখতে চলেছেন। আমরা শুরু করতে চলেছি একটি নতুন অনুষ্ঠান, একটি নতুন মঞ্চ, যার নাম ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসেনা ফাউন্ডেশনস টাইগার্স পিচ, এবং আমি আপনাদের হোস্ট পরমব্রত চট্টোপাধ্যায়। এই সুযোগ আসবে না আর, স্টার্টআপস এগিয়ে যাও, নিজের প্রতিভাকে নতুন রঙে সাজাও। বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে রাস্তায় যে কোনো সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলায় কি বাণিজ্য সম্ভব, বাংলায় কি বড় স্কেলের বড় মাপের ব্যবসা করা সম্ভব, তারা কি বলবে? হোয়াটসঅ্যাপ কলকাতা, আমি আপনাদের কো-অ্যাঙ্কার স্যাম। আচ্ছা, বাংলায় আর যাই করা যাক না কেন, ব্যবসা কিন্তু করা যায়। আমরা তো করছি। টাকাই তো সব, টাকা না থাকলে আইডিয়াটা থেকে কি করব? বিজনেসটাকে একটু বাঙালির ট্যাবু হিসাবে ধরে যে একদম ঠিক। ক্যাশ বাক্সতে বসার থেকে বেশি পছন্দ করি আমরা অফিসের লাইনটা। জাস্ট আমি কর্পোরেটে জয়েন করেছি। আমি 2.5 বছর কাজ করেছি কর্পোরেটে। 2.5 বছর কাজ করেছেন, তারপর উনি বলছেন নেভার এগেন ব্যাক টু কর্পোরেট। কিন্তু এক সেকেন্ড, এটা কি মিথ না রিয়ালিটি? 1 কোটি টাকা এই মুহূর্তে পেয়ে যাই তো সবার আগে অবভিয়াসলি ছেলেদের যেরকম ড্রিম বাইকের স্বপ্ন হয়। আচ্ছা, ঠিক তো আমি একটা ড্রিম বাইক নেবো। ফান্ডিং যদি পাওয়া যায় তাহলে স্টার্ট করবো, কারণ চাকরিতে কোনো ভরসা নেই। কলকাতার বুকে দাঁড়িয়ে এই সিচুয়েশনে বিজনেস করা, ব্যবসা বাংলাতে অনেক অগ্রগতির দিকে এখন এগোচ্ছে। বিজনেসে আমি খুব ইন্টারেস্টেড। আগে থেকে ব্যবসা ভালো হচ্ছে। আগে তো বেচতাম 3 টাকা 5 টাকা, আচ্ছা, এখন বেচি 20 টাকা 30 টাকা। তাই কলকাতার ম্যাক্সিমাম লোক বলছে চাকরি ছেড়ে ব্যবসা করতে পারি যদি ফান্ডিং পাই, যদি ভালো আইডিয়া থাকে। এটাই হলো কলকাতার লোকের সাজেশন এবং মতামত। ওভার টু ইউ পরমদা। ধন্যবাদ জানাই আমার কো হোস্টকে এবং আমাদের এভি টিমকে মানুষের মনের ভাবনাগুলো আমাদের সকলের সামনে, আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসেনা ফাউন্ডেশন টাইগার্স পিচ যে কোনো সাধারণ মঞ্চ নয়, এটি একটি সেতু বন্ধনের কাজ করবে। এটি একটি ইকোসিস্টেম, যে ইকোসিস্টেম একটি ব্রিজ তৈরি করবে স্বপ্ন এবং মূলধনের মধ্যে, মানে ভিশন এবং ক্যাপিটালের মধ্যে। এই বিরাট রাজস্ব যজ্ঞ শুরু করার আগে বলতেই হবে যার কথা, যার দূরদৃষ্টি এবং কল্পনা ছাড়া এই ভাবনাটা ভাবাই যেত না। RS ফাউন্ডেশন আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের প্রাক্তন চিফ সেক্রেটারি এবং রাজীব হাসেনা ফাউন্ডেশনসের চেয়ারম্যান শ্রী রাজীব হাসেনা স্বয়ং। শুরুতেই বলেছি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রোগ্রামটার নাম হচ্ছে ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসেনা ফাউন্ডেশনস টাইগার্স পিচ সিজন 1। সো যার নামে ফাউন্ডেশন সেই রাজীব হাসেনা, তার কথাই একটু আগে বলছিলাম। মিস্টার সিনহা, এটা আপনার উদ্যোগ ছাড়া এটা পসিবল হতো না। এই জিনিসটা, এই টাইগার্স পিচের এই মঞ্চটা তৈরি হতো না আপনার ইনিশিয়েটিভ ছাড়া। সারা দেশে আমরা জানি এরকম স্টার্ট আপ নিয়ে, বিজনেস নিয়ে অনেক রিয়ালিটি শো বলি, অনেক ইউনিক ভাবনার শো বলি, এগুলো চলছে, অনেক মাতামাতি চলছে। বাট ওয়েস্ট বেঙ্গলে আমরা এখনও অবধি সেরকমভাবে দেখিনি। আই উড সে দিস ইজ ওয়ান অফ ইটস কাইন্ড, যেটা আপনি শুরু করেছেন, অ্যান্ড আই এম হ্যাপি অ্যান্ড ফর্চুনেট টু বি আ পার্ট অফ ইট। হোয়াট মেড ইউ থিঙ্ক অফ সামথিং লাইক দিস? আমি তো ইন্ডাস্ট্রিতে অনেক দিন কাজ করেছি ডিউরিং মাই চাকরি জীবন। তারপরে আমার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে অনেক বড় নেটওয়ার্ক আছে, আমি সবাইকে চিনি। তারপরে আপনাদের মতন লোক আছে যারা ফিল্মে কাজ করলেও ইন্ডাস্ট্রি মতন একটা অ্যাসোসিয়েশন আপনাদের থাকে। তো আমি ভাবলাম যদি রিটায়ারমেন্ট আর পোস্ট রিটায়ারমেন্ট জব এসব না করে আমি যদি কিছু করি যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, তার জন্য। নট ফর গিভিং ব্যাক টু সোসাইটি অ্যান্ড অল। এরকম হাই প্রোফাইল আমার কোনো লফটি আইডিয়া নয়, অত লফটি নেই। লফটি যে নয় একদিক থেকে ভালো, কারণ লফটি হলে ইট কুড হ্যাভ জাস্ট বিকাম অ্যানাদার ফিলান্থ্রপিক এক্সারসাইজ। বাট ইনস্টেড এখানে যাদের একটা ভাবনা আছে, একটা স্বপ্ন আছে, তারা সেই ব্রিজটা পাচ্ছে, যে ব্রিজটা দিয়ে তারা সেই স্বপ্নটাকে বাস্তব করার দিকে এগিয়ে যেতে পারবে। এক অর্থে কি আপনি সোসাইটিকে ফিরিয়ে দিচ্ছেন না? সত্যি বেঙ্গল সম্পর্কে সবার ধারণা আছে যে এখানে এন্টারপ্রাইজ হয় না, এখানে বিজনেস হয় না, ব্যবসায় হয় না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে সব কিছু হতে পারে। যেটা নেই, ছিল না, সেটা ছিল একটা সাপোর্ট সিস্টেম। রাইট। তো ইকোসিস্টেম তৈরি করার দায়িত্ব যে আমি নিয়েছি, এটা বড় দায়িত্ব। কিন্তু আই এম সো ফরচুনেট দ্যাট আমি যাকেই বলেছি সাহায্য করতে, ইনক্লুডিং পরম, সবাই এগিয়ে এসেছে। আমার একটা ছোট টিম কাজ করেছে প্রায় 1 বছরের উপরে।
কিন্তু গত 4 মাস ধরে তো আমার সঙ্গে প্রায় 15-20 জন আছে যারা দে আর ওয়ার্কিং ডে আউট টু এনশিওর দিস ইজ এ সাকসেস অ্যান্ড লেট মি টেল ইউ দ্যাট অল ওভার ইন্ডিয়া এখন নানা রকম প্রোগ্রাম চলছে স্টার্ট আপ নিয়ে উই আর গোয়িং টু বি নাম্বার 1 ইন আওয়ার নেক্সট সিজন অর তারপরে সিজন ভেরি সুন ন্যাশনাল লেভেল নাম্বার 1. And I hope so too, because since I'm a part of it as well, so মানে আমি বলতে পারবো তখন অনেক গর্ব করে যে we are going to be number 1 in this segment or in this sector. স্যার লাস্ট প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে যারা যে টাইগার্সরা এখানে আসবেন বা যারা পিচ করতে আসবেন তাদের আইডিয়াসগুলো, সবাই যে ইনভেস্টরদের তরফ থেকে ইন্টারেস্ট ইন্টেন্ট বা ইনভেস্টমেন্ট পাবেন এমন তো নয়, কিছু কিছু লোককে তো মানে খালি হাতে ফেরত যেতে হবে, তারা হাউ ডু দে ডিল উইথ ইট? সো এভরিবডি ইজ গেটিং সামথিং. আমরা নানা রকম মোবিলাইজেশন করেছি যে সবাই কিছু না কিছু পাক, কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু দ্য ইনভেস্টার্স, টু দ্য জুরি, কি তারা এত সময় দিয়ে এখানে শুটিং করছেন, ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট দেখাচ্ছেন. আপনি তো হোস্ট, সো ইউ মাস্ট হ্যাভ সিন দ্য কাইন্ড অফ ইন্টারেস্ট that people from outside Bengal are also showing in this program. Absolutely. And one thing is common amongst all of them, whether from Bengal or outside Bengal, everybody is amazed. कि বেঙ্গলে এরকম কিছু হতে পারে, nobody was believing. Absolutely. সেই মাইলস্টোনটা পেরোনোটাই কিন্তু বিরাট একটা অ্যাচিভমেন্ট, যেটা আপনার গাইডেন্সে আমাদের সবাই আমরা সেটাই অ্যাচিভ করার চেষ্টা করেছি. অ্যান্ড সত্যি কথা যে এখানে যারা ইনভেস্টমেন্ট পাচ্ছেন বা পাবেন বা পেয়েছেন, তারা যেরকম হাত ভর্তি বা ঝুলি ভর্তি করে বাড়ি যাচ্ছেন, তেমনই যারা ধরুন পাচ্ছেন না, যাদের পিচটা হয়তো এই মুহূর্তে ইনভেস্ট করার মতো মনে হয়নি ইনভেস্টরদের, তারাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গাইডেন্স মানে উপদেশ নিয়ে, মেন্টরশিপ নিয়ে বাড়ি যাচ্ছেন, এবং সেটার ভ্যালুও কিন্তু প্রচুর, অ্যাজ মিস্টার সিনহা রাইটলি পয়েন্টেড আউট. সো আপনাকে প্রথমত ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ এরকম একটা ভাবনা ভাবার জন্যে, এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্যে, এবং তার সঙ্গে এই কার্টেন রেজারের অংশগ্রহণ করার জন্যে অনেক অনেক ধন্যবাদ. থ্যাংক ইউ ভেরি মাচ. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. ফিরে এলাম বিরতির পর, চলছে কার্টেন রেজার অফ দিস ভেরি ইউনিক অ্যান্ড স্পেশাল শো, যার নাম ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসিনা ফাউন্ডেশনস টাইগার্স পিচ. গল্প অনেকের মাথাতেই থাকে, কিন্তু সেই গল্প থেকে চিত্রনাট্যে পরিণত করার জন্য একজন স্ক্রিন রাইটার বা স্ক্রিন প্লে রাইটার লাগে, তারপর লাগে একজন পরিচালক, যিনি সেই স্ক্রিন প্লেটাকে বা চিত্রনাট্যটিকে পর্দায় রূপ দেন, এবং এই গোটা কর্মকাণ্ডের জন্য লাগে একজন প্রযোজক, যিনি হয় নিজে অর্থ লগ্নি করেন কিংবা অর্থ সংগ্রহ করেন লগ্নি করার জন্য. ঠিক একইভাবে আমাদের এই মঞ্চে যে সমস্ত সাহসী এন্টারপ্রেনাররা তাদের স্বপ্নগুলি নিয়ে আসবেন, তাদের ভিশনগুলি নিয়ে আসবেন, তাদেরও প্রয়োজন হবে ইনভেস্টর. সো একদিকে আমরা কোম্পানিকে তাদের ডেলিভারি অপারেশনসের জন্য ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি, আর অন্যদিকে আমরা এই গিগ ওয়ার্কার্সকে তাদের স্টেবিলিটি অফ ইনকাম দিচ্ছি. এটা আমার লাইফের ফার্স্ট टीवी रियलिटी शो. ड्यूरिंग द पैंडेमिक मैंने मार्केट में एक गैप रियलाइज किया कि इतने बड़े पूजा इंडस्ट्री में कोई भी एक ऐसा D2C प्लेटफॉर्म नहीं है. 10 মিনিটে ফুচকা পান, এই স্মার্ট বক্সটা যত I am asking for 2 CR for 5%. সবাই যখন নিজের কাজটা অ্যাপ্রিশিয়েট করে, ট্রাস্ট দেখায়, তো সেটা ডেফিনেটলি আরও কনফিডেন্স বুস্টারের কাজ করে. ও যখন চাকরিটা ছেড়ে এসেছিল, হয়তো কিছু একটা স্বপ্ন নিয়ে ছেড়ে এসেছিল. আর আক্স ফ্রম দ্য ইনভেস্টর অনলি 19 পয়সা. আমরা 2 কোটি টাকা রেজ করছি অ্যাট দ্য ভ্যালুয়েশন অফ 30 CR. আমার ডিজাইন যখন সবার কাছে পৌঁছবে, সবাই যখন এই পিচটা থ্রুদের ব্যাপারে জানতে পারবে, তো তাদের স্ট্রাগলটা অনেকটা কমে আসবে. তাদেরও প্রয়োজন হবে একজন চিত্রনাট্যকার, একজন পরিচালক কিংবা একজন প্রযোজক. আর আমাদের ক্ষেত্রে তারা আর কেউ নন, তারা আমাদের অনারেবল জাজেস, মাননীয় বিচারকেরা, ইনভেস্টররা. প্রথমে দেখে নেব ইনভেস্টর, অর্থাৎ লগ্নিকারী এবং লগ্নিকারী এজেন্সিজ, লগ্নিকারী প্রতিষ্ঠান কারা কারা আমাদের সঙ্গে এই মহাযজ্ঞে জয়েন করছে. The tigers have started roaring. So we have seen so many tigers coming out of West Bengal and present their pitch. So many investors to gather on one common platform. The one thing that they lack maybe is the investment part. The typical Babu culture is not there. খালি একটাই প্রশ্ন, এরপরে কি আমরা কিছু খেতে পারবো? How do you acquire your customers? Also, this technology is very replicable. What is your moat? And I hope that each year we can take this movement forward. So this is a wonderful foundation that he has started to help people come out of shells. অনেক স্বপ্ন আছে,
সেগুলোকে বাস্তবে পরিণত করতে হবে। And one of the amazing things about startup that I've seen on this platform is that some of them are in deep tech, but a lot of them are also dealing with environmental issues, social issues. Coming from all parts of Bengal, and the kind of vision that they have, the kind of solutions that they have created, and it is not just an idea. I think it's great to be batting on Wow Momo Presents, Rajiv Sinha Foundation's Tiger Pitch. এবং সর্বোপরি যারা তাদের স্বপ্নগুলিকে এই মঞ্চে নিয়ে আসবেন, পেশ করবেন, তাদেরকে ইভ্যালুয়েট করতে হবে তো, মানে তাদের স্বপ্নগুলো ঠিক পথে এগোতে চাইছে তো, সেটা দেখে দেওয়ার জন্যে থাকবেন আমাদের মাননীয় বিচারকেরা। দেখে নেব তাদের কিছু কিছু ঝলক। তোমার মেন মার্কেট হচ্ছে প্রবাসী বাঙালি। Totally 2 crore. So yeah, do you accept the offer? Mane, you don't think that at that valuation you don't want to take it? Wow Momo presents the Rajiv Sinha Tiger's Pitch is a great opportunity for startups to come out there, pitch their businesses. রক্তে মাছ আছে বলেই মাছের ব্যবসায় নেমেছি। Get some funding and grow their business. जब एक माँ की तबीयत खराब हो तो उसके बच्चे को पता हो कि उसे डायग्नोसिस को कॉल करना है। অতএব চেষ্টা করলে যে কত দ্রুত একটা হিউম্যান টাচ দেওয়া যায়, তখন ফোনে কাজ হয় না। বাংলার বুকে এরকম শো আগে দেখিনি, আর শুধু শো নয়, তারা এসে শুধু সুযোগ পাচ্ছে না নিজেদের কথা বলার, তারা হাতে হাতে তাদের অফার্সটাও পাচ্ছে। Where we are selecting the top incubators and entrepreneurs to build systems and innovative and indigenous products. এখান থেকে যে ছেলেমেয়েরা বেরোবে, they will be one day become one of the unicorn and which will be the pride of West Bengal. আর তার সঙ্গে 27 জন ফাউন্ডার, যেখানে স্বপ্ন দেখবে তুমি, সত্যি করব আমরা। परचम लहराओ आरएस फाउंडेशन के संग दुनिया पर जाओ, आरएस फाउंडेशन के संग परचम लहराओ, आरएस फाउंडेशन के संग दुनिया पर। দেখতেই পেলেন, লগ্নিকারীদের সংকট কিন্তু কম নয়। তারা নিজেদের টাকা লাগাবেন, অর্থ লগ্নি করবেন, তাদেরকে তো বুঝে নিতে হবে কোন কোন মাপকাঠিতে কি কি মানদণ্ড তারা বিচার করবে। এবং আমাদের প্রতি পর্বের সময়সীমাও যেহেতু সীমিত, সেই জন্য অনন্ত কথা বা অনন্ত প্রশ্ন তারা করার সুযোগ পাবেন না। তাই জন্যে তাদের ভাবনায় বা কি হবে, তারা কি কি জিনিস খতিয়ে দেখবেন, এই টাইগার্সদের কোন কোন দিকগুলো খতিয়ে দেখবেন, সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্যে আমি মঞ্চে ডেকে নেব IIM কলকাতার রিপ্রেজেন্টেটিভ এঞ্জেল ইনভেস্টর মিস্টার হরি বালাসুব্রমণিয়ামকে। Welcome to the show. This is your home as well. So, and thank you for putting everything together. You are very much a part of us. তো আপনি একটু আমাদের বলুন, and Mr. বালাসুব্রমণিয়াম কিন্তু একটা খুব মজার জিনিস, অধিকাংশ কলকাতাবাসীর মতো শান্তিপুরি বাংলা বলেন, সো দ্যাট ইজ গ্রেট। আপনি একটু বলুন যে যারা টাকা লগ্নি করবেন, মানে যাদেরকে আমরা ইনভেস্টার্স বা ইনভেস্টিং বা ফান্ডিং এজেন্সিজের তরফ থেকে যাদেরকে আমরা পাচ্ছি এই শোতে, এই মঞ্চে, তাদের প্যারামিটারগুলো কি কি হবে? আসলে এটা ডিপেন্ড করছে কিভাবে পিচ করেছে, কিভাবে স্টোরিটা বলেছে, বিকজ এই শর্ট টাইমের মধ্যে একটা ডিসিশন নেওয়ার জন্য দি ফাউন্ডার হ্যাজ টু বি ভেরি অ্যাট্রাকটিভ ইন হিজ স্টোরি। এছাড়া কাস্টমার কারা, এই প্রোডাক্টের কাস্টমার কারা, বিকজ আলটিমেটলি কাস্টমারই পয়সা দেবে একটা ব্যবসার জন্য। আমি যদি কাস্টমার থাকে আমি এটা কিনবো কিনা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ফর এট স্পট ডিসিশন। মানি ইজ নট দ্য ইস্যু, ছোট হোক বড় হোক, ইনভেস্টার্স টুডে ক্যান ব্যাক আ লট অফ মানি টুডে। আজকে আমাদের কাছে প্রচুর পয়সা আছে উইচ ইজ ওয়েটিং ফর ইনভেস্টমেন্ট ফর দি মোস্ট ডাইনামিক, aggressive, risky projects as long as they've got a long-term impact. আজ আমাদের কাছে প্রচুর পয়সা শুনলেই কিরম ভালো লাগে না, বাকিগুলো ক্যাভিয়াট হিসেবে আসছে শর্ত সাপেক্ষে, কিন্তু শুনলেই কিরম মনটা ভরে ওঠে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ আ লট মোর ইন কোর্স অফ দ্য শো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। টাইগার্স পিচ শুরু হয়েছিল শত শত আবেদন দিয়ে, কিন্তু IIM ক্যালকাটা ইনোভেশন পার্কের প্রশিক্ষণ আর যত্ন ছাড়া আজকের এই 27 জন টাইগার কখনোই তৈরি হতো না। এই যাত্রা শুধু পিচের নয়, ভবিষ্যতের উদ্যোক্তা করার। ফিরে এলাম বিরতির পর, চলছে কার্টেন রেজার অফ দিস ভেরি ইউনিক অ্যান্ড স্পেশাল শো, যার নাম ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব সিনহা ফাউন্ডেশনস টাইগার্স পিচ। এবার পালা ডেকে নেওয়ার একজন বিশেষ অতিথিকে, যিনি আমাদের ফান্ডিং এজেন্সির প্রতিনিধি হিসেবে আমাদের শোতে উপস্থিত থাকবেন। কিন্তু ওই যে বললাম, সব শেষে ওই 27 জন প্রতিযোগীর মধ্যে থেকে একটি বিশেষ একজনকে বেছে নেওয়া হবে একটি বিশেষ পুরস্কারের জন্য। সেই ব্যাপারে কিছু কথা বলতে রেকর্ড ক্লাবের তরফ থেকে আকাশ গুপ্তাকে আমি একটু মঞ্চে আহ্বান জানাবো। ওয়েলকাম টু দ্য শো। এবং আমরা শুরুতেই বলেছি যে
9টা এপিসোড জুড়ে যে তিনজন করে পার্টিসিপেন্ট এখানে তাদের পিচেস দেবেন যে টাইগার্সরা, শেষকালে গিয়ে এই ভারতকে সুপার ফাউন্ডার্স সিজন 2-তে তারা তাদের আইডিয়া পিচ করতে পারবেন, তাদের মধ্যে থেকে একজন। সো প্লিজ এক্সপ্লেন দিস পার্টিকুলার শো অ্যান্ড সেটা কিভাবে তৈরি হলো এবং কিভাবে সেটা চলছে। Thank you. This is very exciting for all of us. Just a quick background about Record Club. It is India's largest AI native debt marketplace for startups. We have already invested in over 700 startups across different sectors. Bharat ke Super Founders হচ্ছে আমাদের একটা ecosystem initiative যেখানে we are getting startups from different parts of the country, from tier 2 cities, from tier 3 cities, small towns, having inspirational stories, right, which contribute to the nation building, and they get a stage at a pan-India level where they can talk about their startup, where they can directly pitch their idea to a wide range of different class of investors. So there is equity investors, there are debt investors, there are angel investors. You can also raise grants, right? So we feel that startups from West Bengal should get a fantastic platform over there and pitch their idea at national level. Wonderful. Such a lovely initiative. এবং এই টিয়ার 2 টিয়ার 3 সিটিজ থেকে, মানে যেগুলি তথাকথিত মেট্রো সিটিজ নয়, সেখান থেকে উঠে আসা স্টার্টআপ আইডিয়াস নিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের ভাবনাগুলো দিয়ে এই নেশন বিল্ডিংয়ের প্ল্যানটা সত্যি প্রশংসনীয়। অনেক ধন্যবাদ মিস্টার গুপ্তা আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। লুকিং ফরওয়ার্ড টু ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ আ লট মোর ইন কোর্স অফ দ্য শো। থ্যাংক ইউ। ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসিনা ফাউন্ডেশনস টাইগার্স পিচ শুধুমাত্র একটি টেলিভিশন রিয়ালিটি শো নয়, এটি একটি কালচারাল মুভমেন্ট, যে মুভমেন্ট প্রমাণ করবে যে হ্যাঁ, বাংলায় ব্যবসা হবে, হতে পারে এবং হবে। আপনি কোন ভাষায় কথা বলেন, আপনি কে, আপনার পদবি কি, আপনার জাত কি, আপনার ধর্ম কি, কোনোটা ফ্যাক্টর না, কোনোটা ম্যাটার করবে না। যদি আপনার কাছে একটা স্বপ্ন থাকে, একটি ভিশন থাকে এবং যদি আপনার মধ্যে টিকে থাকার, লড়াই করার জেদ থাকে, তাহলে এই বাংলার মাটি আপনাকে বুকে টেনে নেবে। তবে তার আগে দেখে নেব এই সিজনে, মানে ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসিনা ফাউন্ডেশন টাইগার্স পিচ সিজন 1-এ কি ধামাকা আপনাদের সকলের জন্য অপেক্ষা করছে। আমি একটা কথা বলবো, আমাদের এই মুহূর্তে 25টা ইউজার না, আমাদের 25টা কোম্পানি, কনস্ট্রাকশন এন্ড ইন্টেরিয়ার কোম্পানি অনবোর্ডেড আছে। In Operation Sindhu, the operators who were operating the drone only knew the information. From Nolengur to Kashundi, from Mohua to millets, we are here to take India's culinary heritage to the world. আমরা মাতৃকে শুধু একটি ডিভাইস হিসাবে ভাবি না, যে সমাজের প্রতিটা মহিলা একটা পেনলেস পিরিয়ড ডে উপভোগ করতে পারেন। 350+ customers who are making drones. আমাদের মোটোই হচ্ছে টার্নিং এভরিডে রিফ্রেশমেন্ট ইনটু প্রিভেন্টিভ ওয়েলনেস। ব্যবসা মানে, বাণিজ্য মানে নিঃসন্দেহে লাভ ক্ষতি এসবই থাকে। তার সঙ্গে একটা জিনিস আমাদের সকলকে মাথায় রাখতে হয়, আমরা যেরকম এই পৃথিবীতে, এই মাটিতে দাঁড়িয়ে উপার্জন করি, নিজেদের জন্য বিলাসবহুল জীবন তৈরি করি এবং তাতে কোনো দোষ নেই, সেটাতে কোনো অন্যায় নেই। যেমন আমরা নিই এই পৃথিবী থেকে, ঠিক তেমনই ফিরিয়ে দেওয়াটাও কিন্তু আমাদের কর্তব্য। এটাকেই বলি আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের, যে কোনো ব্যবসাদারের, যে কোনো বিজনেস পার্সনের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে এবং এরা প্রত্যেকে সে ব্যাপারে অত্যন্ত সচেতন হন। এই সামাজিক দায়বদ্ধতা বা সোশ্যাল রেসপন্সিবিলিটির ভাবনা, এটাকে সেলিব্রেট করার জন্যেই ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব হাসিনা ফাউন্ডেশন টাইগার্স পিচে সোশ্যাল রেসপন্সিবিলিটি পার্টনার হিসেবে আমরা পেয়ে গেছি ক্রাইকে, চাইল্ড রাইটস অ্যান্ড ইউ, যারা মূলত শিশুদের অধিকার নিয়ে কাজ করেন। তারা আমাদের সঙ্গে এই শোতে আমাদের সঙ্গে এসেছেন, আমাদের হাত ধরেছেন। এর জন্যে আমরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান এবং ধন্য মনে করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ক্রাই। এবং প্রতিটি পর্বে আমাদের একটি করে মুহূর্ত থাকবে, যে মুহূর্তটিকে আমরা ক্রাই মোমেন্ট বলবো। কেন? তার কারণ হচ্ছে, যে সাহসী এন্টারপ্রেনাররা এই মঞ্চে এসে তাদের কথা বলবেন, তাদের স্বপ্নগুলো ইনভেস্টর এবং জাজেসদের সামনে মেলে ধরবেন, তাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ব্যক্তিগত জীবনে সংগ্রামের মুহূর্ত আছে, লড়াইয়ের মুহূর্ত আছে। তারা এখানে এসে হাসি মুখে হয়তো পিচ করবেন, কিন্তু আড়ালে তাদের চোখের জল কিন্তু প্রত্যেকেরই পড়েছে। সেই কথাগুলো যখন আমরা শুনবো, সেই কথাগুলো থেকে নিশ্চয়ই কিছু সেরকম মুহূর্ত আমরা পাবো প্রত্যেক এপিসোডের শেষে, যেগুলোকে আমরা সেলিব্রেট করব ইমোশনাল, আবেগ ঘন মুহূর্ত হিসেবে। এবং সেই মুহূর্তগুলোকেই আমরা সেলিব্রেট করব ক্রাই মোমেন্ট হিসেবে। ক্রাইয়ের সিইওর কিছু কথা আমরা শুনে নেব। Our heartfelt thanks to Tigers Pitch and the Rajiv Sinha Foundation for partnering with Cry Child Rights and Youth.
As we celebrate bold ideas, innovation, and entrepreneurship, let us also commit to investing in children, the change makers of tomorrow, so that every child can realize their full potential. Because when we invest in our children, we are investing in the future of our nation. Thank you. সে সমস্ত সাহসী এন্টারপ্রেনাররা যাদের ভাবনাগুলি এখানে পেশ করা হবে তারা নিজেরাই পেশ করবেন, অর্থাৎ পিচ করবেন। তাদের ভাবনা ভালো লাগলে ইনভেস্টররা মানে লগ্নিকারীরা অর্থ তো লগ্নি করবেনই, অবশ্যই সেটা সব থেকে বড় টার্গেট আমার মনে হয়। কিন্তু সেটা ছাড়াও থাকছে প্রত্যেক এপিসোডে, প্রত্যেক পর্বে পিচ অফ দ্য ডে পুরস্কার। কি থাকছে সেই পুরস্কারের তালিকায়? থাকছে ওয়াও মোমোর তরফ থেকে 2 লাখ টাকার একটি চেক, থাকছে টেকনো ইন্ডিয়ার তরফ থেকে অটল ইনোভেশন স্কিমে গিয়ে 25 লাখ টাকার জন্য নিজের আইডিয়া পিচ করার সুযোগ, থাকছে IIM কলকাতার ইনোভেশন পার্কে ইনকিউবেশন প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ। 9টা এপিসোড জুড়ে যে তিনজন করে প্রত্যেক এপিসোডে যে সমস্ত এন্টারপ্রেনাররা এখানে পিচ করবেন তাদের সকলের পিচের মধ্যে, অর্থাৎ 27টি পিচের মধ্যে সব থেকে ভালো পিচ যার হবে, মানে বিচারকরা নির্বাচন করবেন সব থেকে ভালো পিচ যার হবে, সেই পিচার বা সেই টাইগার সুবর্ণ সুযোগ পাবেন, গোল্ডেন টিকিট তিনি হাতে পাবেন ভারতকে সুপার ফাউন্ডার্স সিজন 2-তে গিয়ে নিজের স্বপ্ন, নিজের ভিশন পিচ করা। সিজন 1-এর জন্য প্রস্তুত তো? সিজন 1 অফ দিস ভেরি স্পেশাল শো, যার নাম ওয়াও মোমো প্রেজেন্টস রাজীবা সিনহা ফাউন্ডেশনস টাইগার্স পিচ। টাইগাররা মানে বাঘরা কিন্তু তৈরি। আপনারা তৈরি তো? শুরু হতে চলেছে ওয়াও মোমো প্রেজেন্টস রাজীবা সিনহা ফাউন্ডেশনস টাইগার্স পিচ প্রতি শনিবার এবং রবিবার ঠিক বিকেল 4:30 শুধুমাত্র জি 24 ঘন্টায়।